আর এইটি কিন্তু লাইটের। নমস্কার, টেকনিক্যাল বাংলা ইএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে দেখাবো আমার কাছে জয় সুপার কোম্পানির একটি ডিসি ফ্যান আছে। তো এটির মডেল নাম্বার আছে JY1880। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আশা করি অনেক হেল্পফুল হবে। এটি টোটালি পাওয়ার আসছে না, দেখুন এটি কিন্তু লাইটের। এই যে লাইটটি আছে, লাইটটি জ্বলবে এই সুইচটি প্রেস করলে। আর এই যে সুইচটি আছে এটি ফ্যানের, ফ্যানটি ঘুরবে। তো সর্বপ্রথমে আমি যে লাইটটি আছে এর যে স্ক্রুগুলো আছে আস্তে আস্তে খুলে নিচ্ছি। তো আমার স্ক্রু খোলা কমপ্লিট হয়ে গেছে। তো এবার এই যে কভারটি আছে এই কভারটিকে আস্তে আস্তে খুলে নিতে হবে। তো আমি কভারটি খোলার জন্য ছুরি দিয়ে হালকা প্রেশার দিচ্ছি। এখানে দেখুন কানাগুলিকে আস্তে আস্তে ছুরি দিয়ে হালকা প্রেশার দিলেই এটি খুলে যাবে। দেখুন এটি খুলে গেছে। তো সর্বপ্রথম আমাদের যেটি করণীয়, আগে আমাদের দেখে নিতে হবে যে এর ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে কিনা। তো ব্যাটারি ভোল্টেজ ঠিক করার জন্য দেখুন এখানে যে কানেকশান আছে দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন ভি পজিটিভ লেখা আছে, তার মানে এখানটা কিন্তু পজিটিভ সাপ্লাই আছে, ব্যাটারি পজিটিভ সাপ্লাই, এবং এইটি কিন্তু নেগেটিভ সাপ্লাই। তো আমরা এই দুটি যে পয়েন্ট আছে এই পয়েন্টে মিটারকে 20 ভোল্ট রেঞ্জে রেখে চেক করে নিচ্ছি। দেখুন এটি পজিটিভ, আর এই যেটি আছে এটা নেগেটিভ। এখানে দেখুন টোটালি কিন্তু কোনো ভোল্টেজ নেই, ঠিক আছে, এতে কোনো ভোল্টেজ নেই। আর আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এটি কিন্তু টোটালি চার্জ হচ্ছে না। এই যে চার্জিংয়ের যে সকেটটি আছে দেখুন, সকেটে ইন করলে কোনো রকমে কোনো চার্জ নেই। তো চার্জিং ভোল্টেজ আসছে কিনা আমি একবার মেপে দেখাচ্ছি। কারণ এই চার্জারটি আমি ইন করেছি, এখানে দেখুন এখানে 3.8 ভোল্ট কিন্তু এখানে উঠছে, কিন্তু এই যে চার্জিং ইন্ডিকেটার আছে টোটালি কিন্তু জ্বলছে না, ঠিক আছে। তো এর যে ব্যাটারি আছে আগে আমরা দেখে নেব যে ব্যাটারি কীভাবে আছে, এরপরে আমরা চার্জের লাইন করব। এটি নেগেটিভ পয়েন্ট, এটিও নেগেটিভ পয়েন্ট, আর এটি পজিটিভ, এটিও পজিটিভ। তার মানে কিন্তু 3.7 ভোল্টেই চলে এটা, কিন্তু দুটো দেওয়া আছে, অ্যাম্পিয়ারটা বেশি আছে। তো এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন দেখুন আঠা বেরিয়ে গেছে, এই ব্যাটারিতে কিন্তু প্রবলেম আছে এই ব্যাটারি। তো আমরা অন্য ব্যাটারি দিয়ে চেক করে দেখব। তো আমার কাছে এই 3.7 ভোল্টের ব্যাটারি আছে। তো এটি আমি কানেকশান করে দেখে নিচ্ছি আদৌ ঠিক আছে কিনা। তো এই যে পজিটিভ লাইনটি আছে, পজিটিভ লাইনটি আমি এখানে সোল্ডার করে দিচ্ছি। যেহেতু এটি পজিটিভ লাইন আছে ভি প্লাস, তো আমি ভোল্টেজ ইন হচ্ছে এটার থেকে পজিটিভ লাইন, এবং নেগেটিভ লাইন এই যেহেতু এই যে তারটি আছে নেগেটিভ কানেকশানটি এখানে আছে, ওই জন্য আমি এখানে নেগেটিভ লাইনটি জুড়ে দিলাম। তো এবার দেখুন এটি প্রেস করছি, লাইট জ্বলছে, কিন্তু দেখতে পাচ্ছেন আমি এইভাবে দেখাচ্ছি, এই দেখুন লাইট জ্বলছে। এবার যদি ফ্যান চালাই, এই লাইটটি বন্ধ করে দিচ্ছি, এই দেখুন ফ্যানটি কিন্তু ঘুরছে, ফ্যানটি ঘুরছে। তো আমি কানেকশানটি খুলে দিচ্ছি এখান থেকে। প্রবলেমটি হচ্ছে যে ব্যাটারি আছে, দুটো ব্যাটারি কিন্তু খারাপ আছে, ঠিক আছে। তো ব্যাটারিটি আদৌ চার্জ হচ্ছে কি না
যেহেতু এখানে ইন্ডিকেটার জ্বলতো, চার্জ হলে ইন্ডিকেটার জ্বলতো। আর এখানে দেখুন ভোল্টেজটি কতটা ভোল্টেজ উঠছে তো আমি দেখিয়ে দিচ্ছি। ভোল্টেজ আমাদের এখানে আসবে, দেখুন এখানে 5 ভোল্ট অলরেডি আছে। 5 ভোল্ট অলরেডি এখানে কিন্তু আউটপুট হচ্ছে, মানে ব্যাটারি কিন্তু যাচ্ছে চার্জ হওয়ার জন্য, যেটুকু ভোল্টেজ সেটা কিন্তু যাচ্ছে। কিন্তু আমাদেরকে একটি লাইন করতে হবে এখানে, যেহেতু চার্জ দেওয়ার সময় ইন্ডিকেটার এতে বোঝা যায় যে হচ্ছে কি না চার্জ হচ্ছে। তো সেটি করার জন্য আমি একটি এলইডি নিয়ে নিলাম, এই যে এলইডি, আর একটি 1K রেজিস্ট্যান্স নিয়ে নিলাম। তো 1K রেজিস্ট্যান্সটি আগে সোল্ডার করে নিই। এখানে সোল্ডার করে নিলাম। এবার এই যে ভোল্টেজ আউটপুট হচ্ছে, এটি হচ্ছে নেগেটিভ। এই যে দুটি লেগ আছে, এই যে সকেটটি আছে চার্জিং সকেট, এর দুটি লেগ আছে, এটি নেগেটিভ পয়েন্ট এবং এটি আছে পজিটিভ পয়েন্ট। তো দুটি পয়েন্ট একটু হালকা টাচ করে দেখে নিই। না, এটা হয়তো ঘুরিয়ে ধরতে হবে। এই দেখুন, টাচ করলে দেখুন লাইটটি জ্বলছে, তার মানে আমাদের যে রেজিস্ট্যান্স যে মাথাটি আছে এটা কিন্তু পজিটিভ আছে, পজিটিভ আছে। তো আমি বাড়তি লেগটি কেটে দিচ্ছি, বাড়তি লেগটি কেটে দিলাম এবং এখানে সোল্ডার করে দিলাম, নেগেটিভ পয়েন্টে সোল্ডার করে দিলাম। তো দেখুন এটা কিন্তু ডাইরেক্ট এখান থেকে ভোল্টেজ বেরোচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন আমি এই ব্যাটারিটি দেব তখন হয়তো ফিডব্যাকে ভোল্টেজ চলে আসতে পারে। যদি ভোল্টেজ না আসে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, এই রেজিস্ট্যান্সটি আমরা লাগিয়ে দিলেই হয়ে যাবে। এই সকেটটি খুলতে হবে, কারণ এটা যখন চার্জ হবে না তখনও কিন্তু এই লাইটটি জ্বলবে, কারণ এখন চার্জ হচ্ছে না, এই লাইটটি জ্বলছে, ইন্ডিকেটারটি জ্বলছে। আমরা অ্যাকচুয়ালি ইন্ডিকেটারটি ব্যবহার করছি শুধুমাত্র ভোল্টেজ, আমরা যখন চার্জ দেব এটিকে, চার্জ দেওয়ার সময় যাতে আমাদের ইন্ডিকেটারটা জ্বলে, এবং যখন চার্জ দেব না তখন কিন্তু এই লাইটটা যাতে না জ্বলে তার জন্যে আমাদের ব্যবহার করছি এই ইন্ডিকেটারটি, এতে বুঝতে যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়। তো এখানে এটি করতে হবে কি, আমি একটি ডায়োড নিয়ে নিচ্ছি। দেখুন এই ডায়োডটি আছে 4000, এটি 4007 এই ডায়োডটি, আর এটি আছে পজিটিভ কানেকশান এবং এটি নেগেটিভ কানেকশান। এই কানেকশানটি করার জন্য আমি এই যে পজিটিভ সাপ্লাইয়ের যে লাইনটি আছে, পজিটিভ সাপ্লাইয়ের লাইনটি আমি কেটে দিচ্ছি, এখান থেকে পজিটিভ সাপ্লাই লাইনটি কেটে দেবো। পজিটিভ সাপ্লাই লাইনটি কেটে দিলাম। তো আরেকবার চেক করে দেখে নিই এখানে যে আমাদের ভোল্টেজ আউটপুট হচ্ছে কিনা। এখান থেকে 5 ভোল্ট আসছে, এই মাথা থেকে আসছে, কিন্তু কাট করেছি আমরা এই প্রান্তে, এখানে কিন্তু 3.7 ভোল্ট আছে, কারণ এই যে ব্যাটারি ভোল্টটা কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো ব্যাটারি ভোল্টেজটা আমরা যখন খুলে দেবো, দেখুন আমি বোঝার সুবিধার্থে একবার খুলে দিচ্ছি। এটি আমাদের নেগেটিভ পয়েন্ট, এই চার্জিং লাইন এখানে নেগেটিভ পয়েন্ট, আর এটা পজিটিভ পয়েন্ট। দেখুন 5.3 ভোল্ট এখানে আছে, এবং এই যে 5 ভোল্ট পজিটিভটি কিন্তু এই কানেকশানে আসছিল, যেহেতু এখানে আগে কেটে দিয়েছি। তো এখানে চেক করলে দেখুন কোনো ভোল্টেজ নেই, কিন্তু এখানে চেক করলে ভোল্টেজ আছে। তো এটা কাট অফ করার কারণ হচ্ছে আমি এখানে ডায়োড বসিয়ে দেবো। তো ডায়োড বসানোর জন্য আমি এখানে হালকা ঘষে নিচ্ছি, এখানে যে ফয়েল আছে। তো দেখুন আমি এখানে ক্লিয়ার করে নিয়েছি
যেহেতু ডায়োড লাগাবো এখানে, ডায়োডটি এখানে আমরা ডায়োডের পজিটিভ যে দেখতে পাচ্ছেন এই যে কালারটি দেওয়া আছে, এটা আমাদের পজিটিভ, এটা নেগেটিভ। তো আমরা এই যে নেগেটিভ লেগটি আছে যেখান থেকে চার্জিং ভোল্টেজ আউটপুট হচ্ছে 5 ভোল্ট, সেই প্রান্তে এই নেগেটিভ সাইডটি লাগাবো এবং পজিটিভ সাইডটি আমরা এখানে লাগাবো। ক্লিয়ার হয়ে গেল? তো আমি হালকা বেঁকিয়ে দিচ্ছি এটা। এবং এইখানে সোল্ডার করে দিলাম এবং এটি হচ্ছে আমাদের পজিটিভ সাইড। যেহেতু এখানে যখন ব্যাটারি লাগাবো তখন যে ব্যাটারি ভোল্টেজটি আছে এটা সোল্ডার ধরছে না, ফিডব্যাকে যাতে না যায়, ভোল্টেজটি যাতে ফিডব্যাকে উল্টো চার্জারের দিকে যাতে না যায়, তার জন্য কিন্তু আমাদের ডায়োডটি ব্যবহার করা হচ্ছে। তো আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখুন এটা চেক করব কি করে। এই চার্জারটাকে আমরা খুলে দেব, খুলে দিয়ে এই ব্যাটারির যে কানেকশানটি আছে সেটি লাগিয়ে দিলাম। এই যে ব্যাটারি কানেকশানটি লাগিয়ে দিলাম। এখন লক্ষ্য করে দেখুন এখান থেকে কিন্তু এইখানে ভোল্টেজ আসবে, দেখুন 3.7 ভোল্ট এখানে আসবে, কিন্তু এই ডায়োডের অপোজিটে কিন্তু আসবে না। আবার চার্জ যখন এখান থেকে হবে তখন কিন্তু চার্জ এখান থেকে হয়ে ভায়া হয়ে এখানে চলে আসবে, ব্যাটারি পজিটিভে চলে যাবে, কিন্তু চার্জার খুলে নিলে ভোল্টেজটি এখানে আসবে না। সুতরাং আমরা এখানে যে কানেকশানটি আছে সেখানে করে দেবো। এটি পজিটিভ লাইন আছে, তো এখানে আমি হালকা স্লিভিং দিতে হবে। তো আমি এখানে স্লিভিং দিয়ে দিলাম এবং এই যে পয়েন্টটি আছে এই পয়েন্টের সঙ্গে জুড়ে দিলাম। এবার দেখুন, এবার যখন চার্জার ইন করব আমি তখনই কিন্তু ওই লাইটটি জ্বলবে, তাছাড়া কিন্তু জ্বলবে না। দেখুন দেখতে পাচ্ছেন? তো এবার আমি যখন ফ্যানটিকে ছাড়বো, এটি ফ্যানের লাইন, দেখুন ফ্যান ঘুরছে আর এখানে ইন্ডিকেটার গ্লো করছে। এটি ফ্যানের, আর এটি 3টি ঘাট আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটি থার্ড ঘাটে চলছে, অনেকটাই জোরে ঘুরছে। আর এইটি কিন্তু লাইটের। তো আমরা বন্ধ করে দিলাম এটি। তাহলে আমাদের এই যে চার্জিংয়ের যে লাইনটি করলাম এটি ক্লিয়ার হয়ে গেল। আমরা কিভাবে করলাম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে ব্যাটারিটি আছে আমি ভেতর থেকে কানেকশান করে দিয়ে দেবো, যদিও আমার কাছে এই ব্যাটারিটি নেই। আগে যেহেতু এই ব্যাটারি ছিল, এর মাথাটা দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু আছে, এই ব্যাটারি লাগালে পাবে না, তো আমি ভেতর থেকে জাম্পার করে দিচ্ছি এটি। তো আগে যেভাবে ছিল আমি লাগিয়ে দিচ্ছি এটি। আমরা এখান থেকে 2টি ছিদ্র করে নিচ্ছি, ছিদ্র করে এখান থেকে নিলে হয়ে যাবে। 4টি ছিদ্র করে নিলাম। মানে এখানে যে পজিটিভ কানেকশানের যে লাইনটি আছে আমি এখান থেকে তারটি গলিয়ে দিচ্ছি উপরে, এবং নেগেটিভের যে লাইনটি আছে নেগেটিভ লাইনটি আমি এখানে, যেহেতু আমার কাছে ওই ব্যাটারিটি নেই সুতরাং আমাকে এই ব্যবস্থা করতে হচ্ছে। বাস এই যে কানেকশানটি। তো আমাদের এই তার এখানে গলানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটি লাইন কমপ্লিট হয়ে গেছে। আর এই যে নেগেটিভের লাইনটি এখানে গলিয়ে দেবো এবং পজিটিভের তারটি এখানে গলিয়ে দিচ্ছি। ব্যাস, এই ব্যাটারিতে কোনো অসুবিধা নেই, আমাদের আগে যেভাবে চলতো সেইভাবেই চলবে। তো এখানে কানেকশানগুলি করে দিতে হয়
এই যে ব্যাটারি কানেকশান, দুটো তার এক জায়গায় করে দিলাম, দুটো তার এক জায়গায় করে দিয়ে এই নেগেটিভ কানেকশানে আমরা জুড়ে দিচ্ছি। এই যে নেগেটিভ কানেকশানে জোড়া কমপ্লিট। আর এই দুটি এটি সেম প্রসেসে এই যে পজিটিভ যে কানেকশানটি আছে আগে যেখানে ছিল সেখানে কানেকশান করে দিলাম। তো এবার আরেকবার ভোল্টেজ চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। .56 ভোল্ট এখানে আছে। তো এবার আমি চেক করে দেখছি, দেখুন এখন ফ্যান চলছে। আর লাইট দেখুন, লাইট কিন্তু ওই দেখুন লাইট জ্বলছে। তো আমি ঘুরিয়ে দেখাচ্ছি একটু বাদেই। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এটিকে আমাদের ঠিকঠাক করে ভজিয়ে দিতে হবে। তো আমি লাইটটি আগে যেভাবে ছিল সেইভাবে ভজিয়ে দিলাম। আর যে চার্জের যে সমস্যাটা ছিল সেটি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি চার্জ হচ্ছে কিনা। এই দেখুন চার্জের লাইট জ্বলছে। কারণ চার্জ হচ্ছে কিনা সেটা বোঝার তো একটা উপায় থাকা দরকার যে আমার আদৌ চার্জ হচ্ছে কিনা। আর এই সকেটটি প্রয়োজন নেই আমাদের, সকেটটি যেহেতু ভেঙে গেছে তো আমি বের করে দিলাম এটা। তো এবার আমি লাগিয়ে দিচ্ছি। তো আমাদের স্ক্রু লাগানো কমপ্লিট। তো আমরা দেখে নেব এবার লাইট জ্বলছে কিনা। দেখুন লাইটগুলো করছে, এখানে কত সুন্দর লাইট জ্বলছে দেখুন। আর ফ্যান যেটা সুইচ, এইটা হচ্ছে ফ্যানের সুইচ। দেখুন ফ্যান চলছে, এটি 3টে ধাপ আছে। দেখুন কত ফোর্সে ফ্যান চলছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আর বারে বারে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।